ইরানের রাজধানী তেহরানের বায়ুমানের সূচক পৌঁছেছে 184-তে, যা নির্দেশ করছে এক অস্বাস্থ্যকর পরিবেশ। শনিবার দূষণের মাত্রা এতটাই বেশি ছিল যে বাসিন্দারা শ্বাসকষ্টের অভিযোগ করেছেন এবং ধুলোবালি আর ধোঁয়ার কারণে দূরের জিনিস দেখতে পারছিলেন না। তেহরানের বাসিন্দা হামিদ হাসানপুর বলেন, বাইরে বের হলে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তাদের। আমাদের পরিবারের বয়স্কদের এখন মাথা ব্যথা, বমি ভাব, মাথা ঘোরা এই ধরনের সমস্যা হচ্ছে। শিশুরাও ভালো নেই, ওরা অস্বাভাবিকভাবে কাশি দিচ্ছে। আমিও বাইরে বের হলে দেখি আমার অবস্থাও ভালো থাকে না, শ্বাস নিতে কষ্ট হয়। এই জরুরি অবস্থার মোকাবিলায় কর্তৃপক্ষ তেহরানে বিধিনিষেধ জারি করেছে। এর মধ্যে রয়েছে 24 ঘন্টার দূষণ সতর্কতা এবং নির্গমন কমানোর উদ্দেশ্যে কিছু নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তেহরান প্রদেশের এয়ার পলিউশন ইমার্জেন্সি ওয়ার্কিং গ্রুপ ঘোষণা করেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার থেকে বুধবার পর্যন্ত তেহরান প্রদেশের সমস্ত কিন্ডারগার্টেন ও প্রি স্কুল বন্ধ থাকবে। শনিবার বায়ুর মান 184-তে পৌঁছানোর আগের দিন শুক্রবার সকালে ছিল 133। বায়ুমানের এই সূচক 101 থেকে 150-এর মধ্যে থাকলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়। তবে শুধু তেহরান নয়, জাতীয় আবহাওয়া সংস্থা দেশটির অন্যান্য শহর ইস্পাহান, তাবরিজ, কারাস, আহভাজ এবং মাশহাদের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, যদি আবহাওয়ার স্থিতিশীলতা বজায় থাকে এবং দূষণ উৎসগুলো নিয়ন্ত্রণ করা না যায়, তবে এই শহরগুলোর বায়ুমানের সূচক বিপজ্জনক স্তরে পৌঁছাতে পারে। বিশেষজ্ঞদের মতে দূষণের অন্যতম প্রধান কারণ হলো বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ভারী জ্বালানি তেল পোড়ানো। যদিও ইরান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস মজুতের অধিকারী, তবুও সরকার বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য পরিচ্ছন্ন জ্বালানির ব্যবস্থা করতে পারেনি। নিম্নমানের জ্বালানি এই বায়ু দূষণের কারণ বলে অভিযোগ করেন তেহরানের বাসিন্দা দানিয়াল। দূষণের একটি কারণ হলো আমাদের ব্যবহৃত পেট্রোল, আর আরেকটি হলো জীর্ণশীর্ণ গাড়িগুলো, যেগুলোর ওপর এখনো যথাযথ নজরদারির অভাবে বিষাক্ত কালো ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। আমাদের বেশিরভাগ বায়ু দূষণই হচ্ছে এই পেট্রোল আর গাড়ির কারণে, যেখানে ব্যবহার হচ্ছে নিম্নমানের জ্বালানি। এই ভয়াবহ দূষণ মোকাবিলায় ইরান সরকার এখন পর্যন্ত কোনো কার্যকর পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তাই পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত জারি থাকবে এই সতর্কতা। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।